নমস্কার বন্ধুরা, শিক্ষকদের টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট সংক্রান্ত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসছে, যা দেশের প্রায় 25 লক্ষ শিক্ষকের কর্মজীবনের সঙ্গে সরাসরি যুক্ত। সুপ্রিম কোর্টের গত 1 সেপ্টেম্বরের রায়ের পর থেকে ইন সার্ভিস বা কর্মরত শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা বাধ্যতামূলক করা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, এবার সেই বিষয়ে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। কেন্দ্রীয় স্তরে এক হাই প্রোফাইল বৈঠকের পর শিক্ষকদের জন্য স্বস্তির খবর মিলতে পারে বলে মনে করা হচ্ছে। টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া উত্তরপ্রদেশের শাখা থেকে একটি প্রতিনিধি দল সম্প্রতি এই জ্বলন্ত সমস্যা নিয়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে কি আলোচনা হয়েছে এবং পরবর্তী আইনি পরিস্থিতি নিয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক হওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা সমাধানের লক্ষ্যে টিচার্স ফেডারেশনের প্রতিনিধি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে দ্বারস্থ হন। জানা গিয়েছে এই বৈঠকটি অত্যন্ত ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে এবং মন্ত্রী মহোদয় শিক্ষকদের সমস্যার কথা গুরুত্ব সহকারে শুনেছেন। বৈঠকটি মূলত দুটি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথমে শিক্ষামন্ত্রী বাসভবনের একটি সংক্ষিপ্ত আলোচনা হয়, যেখানে তিনি বিষয়টি গুরুত্ব অনুধাবন করেন এবং ঠিক তার পরেই সংসদ ভবনে শিক্ষামন্ত্রী নিজস্ব দপ্তরে একটি বিস্তারিত বৈঠকের আয়োজন করেন। সংসদ ভবনে এই বৈঠকে ফেডারেশনের পক্ষ থেকে আরটি অ্যাক্ট 2009 এবং এনসিটির বিভিন্ন নিয়মাবলী ও ধারার উল্লেখ করে জোরালো যুক্তি পেশ করা হয়। কেন কর্মরত শিক্ষকদের নতুন করে টেট দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার প্রয়োজন তা তথ্যসহ তুলে ধরা হয় শিক্ষামন্ত্রীর সামনে। জানা গিয়েছে শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সন্তোষজনক এবং তিনি এই বিষয়ে সদর্থক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাননীয় ধর্মেন্দ্র প্রধান, ইনি হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, এবং উপস্থিত ছিলেন জগদম্বিকা পাল, ইনি হলেন সাংসদ। শিক্ষকদের দক্ষতা ও বাস্তব পরিস্থিতি মন্ত্রীর কাছে তিনি তুলে ধরেন এবং আরও উপস্থিত ছিলেন দীনেশ চন্দ্র শর্মা, ইনি হলেন ফেডারেশনের সভাপতি, এবং রাধারমন ত্রিপাঠী ও মেঘরাজ ভাটি, এনারা হলেন ফেডারেশনের সহ সভাপতিবৃন্দ। প্রশাসনিক স্তরে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা সভায় ফলপ্রসূ হলেও আইনি লড়াইয়ের ক্ষেত্রটি কিছুটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টে বর্তমানে টেট বাধ্যতামূলক মামলার শুনানি দিনক্ষণ নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে, কারণ আপনারা জানেন আদালতে আসন্ন শীতকালীন ছুটি আছে। এখন এই মামলাটি শুনানি এখন কোনো মতেই সম্ভব নয়। এর সম্ভাবনা দেখা যাচ্ছে। আইনি বিশেষজ্ঞরা মনে করছেন আগামী বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে এই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে। সবশেষে বলা যায়, যদিও আইনি প্রক্রিয়াটি দীর্ঘায়িত হচ্ছে এবং 2026 সালের আগে চূড়ান্ত ফয়সালা হওয়ার সম্ভাবনা এর খুবই কম, তবুও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এই ইতিবাচক বৈঠক শিক্ষকদের মনোবল অনেকটাই বাড়িয়ে তুলেছে। সাংসদ এবং ফেডারেশনের নেতাদের তৎপরতার কেন্দ্রীয় সরকার যদি কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়, তবে তা লক্ষ লক্ষ শিক্ষকদের জন্য একটি খুশির খবর হয়ে দাঁড়াতে পারে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই নিয়ে পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই সেই আপডেট আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।